বাঙালিদের ফেভারিট ট্যুরিস্ট স্পটের মধ্যে পড়ছে পুরী। তো পুরী সবসময় আমরা চলে আসি, যখন তখন মন করে চলে আসি। হয় কি, পুরীতে আমরা যদি চলে আসি কিন্তু হোটেল খুঁজতে অসুবিধা হয়। আমরা এইভাবেই চলে এসেছিলাম একদিনের প্ল্যানে, মানে একদিন সকালবেলা প্ল্যান করে রাত্রে বেরিয়ে পড়েছিলাম, পরের দিন চলে এসেছিলাম। এই আমাদের গাড়ি করে এসেছি। এবারে পুরীতে এসে কি হয়, যখন আপনি হোটেল খোঁজেন তখন আমরা বেসিক্যালি কী হয়, গাড়ি নিয়ে এলে গাড়ি কোথায় রাখবো, গাড়ি রাখার ঠিকঠাক জায়গা আছে কিনা, পার্কিং ঠিক আছে কিনা, সেগুলো দেখতে হয়। তো আমরা যখন এগুলো খুঁজছিলাম এসে এখানে, আমরা আরম্ভ করেছি মেইন ড্রাইভ থেকে পুরো সি বিচে আরম্ভ করেছিলাম। ঘুরতে লাইট হাউস আছে, চলে এসেছে এখানে। লাইট হাউস এখান থেকে এই আমাদের এইটা হলো হোটেল যেখানে আমরা আছি। এই হোটেল থেকে লাইট হাউস হচ্ছে মাত্র 100 মিটার ডিস্টেন্সের মধ্যে আছে, হেঁটে একটুখানি। মানে আপনি যদি ভাবেন এখান থেকে হেঁটে সি বিচ ওই 100 থেকে 150 মিটার, ম্যাক্সিমাম 200 মিটারের মধ্যে পড়ছে, এতটাই কাছে। তো আমরা এখানে থেকে যা দেখলাম, যেমন বাজেট ফ্রেন্ডলি তেমন পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে চেক ইন চেক আউট টাইমটা আমাদের অদ্ভুত লাগলো। খুব আর্লি মর্নিংয়ে চেক ইন চেক আউট হয়ে, মানে আপনারা ট্রেনে আসছেন, হয় কি যদি তাড়াতাড়ি চলে আসেন ট্রেনে, যেটা সকালবেলা আমার দেখি যে 4:30 ট্রেনটা ঢোকে বা 5টা 7টা ট্রেনটা ঢোকে, সেই ট্রেনটাতে এলেও আপনি এখানে 7টার সময় চেক ইন চেক আউট করতে পারবেন। এটা সুবিধা, 7টার সময় চেক আউট আর 8টার সময় চেক ইন। তো এই সুবিধা থাকার জন্য কি হয়, আমরা খুব ইজিলি আমরা এই হোটেলটাকে অ্যাক্সেস করতে পারি। পার্কিং এরিয়া খুব বড় এরিয়া, পার্কিং এরিয়া এই। তো আমরা খুব স্যাটিসফাইড। তো লিজা যদি বলতে যায়, কী বলতে পারবে, কেমন লাগলো জায়গাটা? ভালো, একদম সামনে, এখান থেকে 3 মিনিট প্রায় আপনাকে অনলি হেঁটে যেতে হবে বিচের জন্য। সামনেই একটা চা কাকু আছে, ভীষণ ভালো চা করেন। অলরেডি এই বড় পিসির জন্য আমি চা নিয়ে যাচ্ছি। আর এখানে অনেকটা বড় পার্কিং এরিয়া, এখানে খুব বেশি গাড়ি ঢোকে না, তো বাইরে পার্কিং করতে হলেও আপনার কোনো অসুবিধে নেই। হোটেলের সামনেই পার্কিং এরিয়া আছে, একদম সামনে। মানে ওই 2 দিনের জন্য থাকতে এসেছি, ঘুরবো, মানে আমরা তো থাকি না, আমরা শুধু রাত্রে শোয়ার জন্য আসি। তাও আমি তো কালকে বোধহয় 11:30টার পর বোধহয় হোটেলে ঢুকেছি। এমনি সমুদ্রের ধারেই বসে থাকতে ভালো লাগছিল, খুব সুন্দর। আর হোটেলটা যদি দেখা যায় কনস্ট্রাকশন হচ্ছে, মানে বাড়ছে, বড় হচ্ছে। আর ওপর থেকে আমি দেখাবো একটু পরে গিয়ে, ওপর থেকে পুরো সমুদ্র, পুরো ভিউটা দেখতে পাওয়া যায়। এই হলো কন্ট্যাক্ট ডিটেল। আর ছাদে সুন্দর করে আপনি চান করে সেই জামা কাপড় মেলতে পারেন, বিশাল বড় জায়গা। বকুল আনন্দ ভবন, এইখানে আমি কথাবার্তা বললাম, এই নাম্বারে ফোন করে আপনার বুকিং করতে পারেন। অনলাইন পেমেন্ট হয়ে যাবে, আপনি অ্যাডভান্সে বুকিং করে নেবেন, গুগল পে, ফোনপে করে অ্যাডভান্স দেবেন, আর কল করে এখানে বুকিং হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এই হলো হোটেলের ছাদ থেকে ভিউ। সামনে এই যে লাইট হাউস সামনে, এটা যদি দেখাই হবে, এই হলো লাইট হাউস। আর এটা সি বিচ, পুরো পরিষ্কার ভিউ পাওয়া যায় সি বিচে। আর অসাধারণ হাওয়া এখানে তেমন, মানে এই যে রাস্তাটা আছে আমরা দেখালাম, এই রাস্তা দিয়ে যাবেন, এখান দিয়ে ঘুরবেন, সোজা বেরিয়ে গেলে সি বিচ। 100 মিটার ডিফারেন্স ম্যাক্সিমাম এখান থেকে। আর এখান থেকে যদি এই দিক থেকে দেখা যায়, তাহলে ওইখানে সি বিচ দেখতে পাওয়া যায় ওই দিক থেকে। কিন্তু এখন একটু ঝাপসা মনে হচ্ছে, কিন্তু এখান থেকেও সানরাইজ দেখতে পাওয়া যায় এই ছাদ থেকে বসে। এবার দেখাই, এখান থেকে আপনারা চাইলে জগন্নাথ মন্দির দেখতে পারবেন, পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে, এতটা সুন্দর ভিউ। এবার দেখুন, আশা করি দেখাতে পারছি। এই দেখুন, এই হচ্ছে মন্দির, মানে পুরোটাই দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে। তো এত সুন্দর ভিউ এখান থেকে। এবার চলুন আপনাদের দেখাই, রুম ট্যুর করে দিই, রুমটা কেমন ছিল। এখানে হাত পা ধোয়ার জায়গা আছে, যখন চান করে আসবেন, বা গাড়ি ধোয়ার জন্য এখানে সমস্ত ব্যবস্থা আছে। এটা রিসেপশন। এবার আমরা ছিলাম হচ্ছে ফার্স্ট ফ্লোরে। টপ টু বটম পুরোটাই পরিষ্কার সুন্দর। আর এখানে যদি আপনি চান, এখানে জল ফল ব্যবস্থা আছে, নিজেরা ফিল্টার জল নিতে পারেন। এইটা একটা আমাদের রুম, এটা এসি রুম, আর নন এসি রুমটা দেখিয়ে দিই আগে। এই রুমটা কম্পারেটিভলি অনেক বড়, ঠিক আছে। এবার আমাদের সবই এসি আছে, চালালে এসি, না চালালে নন। ও মানে এখানে এসি লাগানো আছে, আমরা যদি এসি চাইনি সেখানে এসিটা বন্ধ আছে এখানে। এই হলো ব্যাপার, সুন্দর অপশান যে সব কিছু সমস্ত রকম রুমে আছে অপশান। এসির
মানে এই যে রুমটা, যেটা বড় রুম, তার যে টয়লেট বেশ পরিষ্কার আর ভালো বড়। আর এখানে মানে এত সুন্দর জায়গা রাখার, কম্প্যাক্টভাবে অনেক কিছু রাখা যায় জায়গা। বেশ বড় বিছানা। এই বিছানায় 3 জন ইজিলি অ্যাকোমোডেশন হয়ে যায় এই রুমটাতে। এইবার আমাদের যে রুমটা ছিলাম, এবার যেহেতু এই রুমটাতে আমরা এসি নিইনি, সেহেতু এই রুমটার কালকের ভাড়া ছিল 700 টাকা। এই ভাড়াটা সময়ের সাথে চেঞ্জ হয়ে যাবে, কারণ ভাড়া তো কখনো ফিক্স থাকে না, ফোন নাম্বারে ফোন করে নেবেন, তখন আপনি জেনে যাবেন। আমি আজকের প্রাইসটা বললাম, যেটা আমরা স্পট এসে বলেছি। এটা হলো আমাদের রুম। এটা কম্পারেটিভলি ছোট রুম। এটা ভাড়া নিয়েছে 1200 টাকা, যেটা কালকে প্রেজেন্স ভাড়া যে বলছি, ভাড়াটা চেঞ্জ হতে পারে। এই হলো আমাদের টয়লেট। ওই টয়লেটের থেকে একটু ছোট, কিন্তু বাকি সব কিছু বিশাল জোরে জল আসে, শাওয়ার সব কিছু কাজ করে। আপাতত এখন এখানে গিজার নেই, কিন্তু ওটা গিজারটা ভেতরে এখানে সুইচ আছে তার। এই হলো এখানে একই রকম, ওপরটাও একই রকম, বেশ বড় জায়গা, সুন্দর পরিষ্কার। ভাবুন এরা প্রত্যেকটা সময় পরিষ্কার করছেন রুম। এই রুমটাই দেখেন, এটা হচ্ছে 4 জনের। এই বেডটার রুমটা কত কিরম ভাড়া আজকের দিনে যে রেসপেক্টে? মানে নরমালি আপনি পাবেন এটা 1500 টাকা। এই রুমটা এত বড়টা? বা এসি ছাড়া। এসি ছাড়া। এসি হলে? এসি হলে 500 টাকা এক্সট্রা। 500 টাকা এক্সট্রা। বা ভালো তো, মানে যদি ফ্যামিলি নিয়ে আসেন কেউ, মানে এখানে যা দেখতে পাওয়া যায় 6 জন তো ফ্যামিলি লোক হয়ে যাবে। যদি 6 জন, আর যদি শেয়ারিং হয়, দুটো ফ্যামিলি হয়, তাহলে 4 জন, বাচ্চা 1 জন হয়ে যাবে। বেশ বড়। এটা সব থেকে বড় রুম দেখলাম আমরা। 3টে রুম দেখিয়ে দিলাম আপনাদের, একটা মিডিল সাইজ, একটা হচ্ছে স্মল, মিডিল আর লার্জ। আর এখান থেকে এখান থেকে মন্দিরের ভিউ আছে, এইখান থেকে মন্দির দেখতে পাওয়া যাচ্ছে, সুন্দর। এইটা হলো ভালো জিনিস, বেশ পরিষ্কার। মানে একটু আগে চেক ইন করে গেছে আর চেক আউট করে গেছে, সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিয়েছেন। এই এত সুন্দর জিনিস।